যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমি তোমারে আগেও বলছি, এখন আবার বলতেছি, এখন আর সম্ভব না। এই দুইটা ঘটনার পিছনে একই অদৃশ্য শক্তি কাজ করতেছে। আমার মনে হয় আমরা গল্পের শেষ পাতায় এখনো পৌঁছাইনি। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, তুমি আমার সামনে দাঁড়ায় আছো। আজমল চেয়ারম্যান, তাতে কি হয়েছে? এখানে তো সামিয়ার কোনো দোষ নাই। দোষের কথা না আম্মা, তুমি তো কও আজমল চেয়ারম্যান আর আমাগো পরিবারের মধ্যে একটা বড় ধরনের দেয়াল আছে। তাহলে সেই দেয়ালটা কি এত সহজে ভাঙবো? বাবা, একটা কথা মনে রাখিস, বাপের পাপের বোঝা কখনো সন্তানের ঘাড়ে দিতে নাই। আর এখানে সামিয়ার কি দোষ? ও তো আর বাপের মতো না, শান্ত সভ্য একটা মেয়ে। তুই যাই কস, ওরে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার একটা কথা কইবা? ক। আব্বার সাথে কি হয়েছিল? এখন থাক নাই সব। এখন থাকলে চলবো না, কারণ ওই রহস্যের মধ্যে লুকায় আছে সামিয়ার সাথে আমার হিসাবটা। ভুলে গেছো এগুলা? বলি নাই, এসব পুরনো কথা থাকে। আম্মা, আজকে অন্তত তোমার এই সত্যটা কইতে হইব। সেই ছোটবেলা থেকেই দেখতেছি বাবার প্রসঙ্গ আসলেই তুমি জানি কেমন হয়ে যাও। আজমল চেয়ারম্যানের নাম শুনলে তোমার মুখের রং বদলায় যায় কেন মা? বাবারে, আমি তোরে জানাবো, সময় হইলেই জানাবো, কিন্তু এখন না। সেই সময়ের হিসাব আমি কেমন করে ভুলে যাই। বাবারে, একটা বাড়তে সামিয়ার কথাটাও ভাব। সামিয়া মায়াটা কিন্তু তোরে খুব করে চায়। আর যদি সত্য কথা কই, তাহলে মায়েরার কিন্তু আমার খুব ভালো লাগে, বিশ্বাস কর। আর তাছাড়া স্বামী হয়তো তার বাপের মতো না। মায়েটার চোখের দিকে তাকিলে বোঝা যায় কতটা সহজ সরল তার মনটা। জীবন এত সহজ না মা। সহজ না বলেই তো এত সাহস লাগে। সব হিসাবে তো আর জীবন চলে না রে বাবা। কিছু কিছু সম্পর্ক আছে আল্লাহ নিজের হাতে লেখা রাখে। ঠিক আছে, আমি তোমার কথা ভাবুন। ভাবুম না, আমি তোরে শেষবারের মতো কইতেছি, মায়াটারে তুই কষ্ট দিস না বাবা। তুই স্বামী আর হাত ছাড়া করিস না। দেখি আম্মা, সবকিছু যদি আল্লাহ চায়। হে আল্লাহ, এত বড় সত্যটা এতদিন আমি আমার বুকের মধ্যে লুকায় রাখছিলাম। এখন মনে হইতেছে এই সত্যটা বোধহয় প্রকাশ করার দিন আর বেশি দূর না।
জানো বাবা, এই যে কয়েকটা দিন দেরি হয়ে গেল, এটা কিন্তু একেবারে অনিচ্ছাকৃত। এমন ঝামেলার মধ্যে ছিলাম কয়েকটা দিন, কারো কোনো খোঁজ খবরই আমি নিতে পারি নাই। বাবা, এই ব্যাপারে আমি কিন্তু তোমার কাছে খুবই দুঃখিত। না না চাচা, আপনি এভাবে কেন বলছেন? আমি বুঝতে পারছি। তা বাবা, তোমরা কি একে অপরে আগে থেকেই চিন্তা? জি চাচা, সামিহার আমি একই কলেজে তো পড়তাম। আমি ওর থেকে 2 ক্লাস উপরে ছিলাম। তাহলে তো ভালোই, একজন আরেকজনকে ছোটবেলা থেকেই চেনে। হ্যাঁ চিনতাম, তবে ইতালি যাওয়ার পর ওর সাথে তেমন একটা যোগাযোগ হয়নি। জীবন তো মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। জানো বাবা, মায়েরা আমার খুব আদরের। তবে আমার মায়ের স্বভাব না একটু একরোখাও আছে, আবার নিজের মতামতও আছে। তবে ওর মনটা কিন্তু খুব ভালো। তুমি যে স্বামীর জন্য এতদিন অপেক্ষা করতেছো, এটা ভাবলেই না আমার খুব খারাপ লাগে। তুমি বিদেশে থাকো, নিজের একটা জীবন আছে, তারপর তুমি তার জন্য এতদিন ধরে অপেক্ষা করলা। তুমি নিশ্চিত থাকো বাবা, আমি আমার স্বামীহারে তোমার হাতে তুলে দিতে চাই। এটা কি সত্যি একজন বাবার মনের কথা, নাকি চেয়ারম্যানের আরেকটা হিসাব? সামিহা কি সত্যি এই সিদ্ধান্ত জানে? তা সজল ভাই, জি আপনি কতদিন দেশে থাকবেন? ভাইয়া, আর বেশি দিন না, কয়দিন পরে আমার ইতালি চলে যেতে হবে। হ্যাঁ, দেখো বাবা, দেখতে দেখতে দিনগুলি কেমন করে চলে গেল। মনে হয় এই কদিন আগে তোমার আমি প্রথম দেখলাম। যাক বাবা, তুমি কিন্তু আজকে খাওয়া দাওয়া করে যাবা। আরে না না চাচা, কষ্ট করার দরকার নেই, আরেকদিন ইনশাল্লাহ। বাবা, খাওয়া দাওয়া যদি তুমি না করো নাই করলা, কিন্তু একটু চা নাস্তা তো তুমি খাইয়ে দেওয়া। আমি কিন্তু তোমারে না খাইয়ে বাড়ি থেকে বাইরে যেতে দিব না। যাও বাবা, খোলা বাতাসে আমার বাড়িটা একটু ঘুরে আসো। বিরাট পুকুর, ঘাটলা, অনেক বড় এলাকা নিয়ে আমার বাড়িটা বাবা। তুমি একটু ঘুরে আসো। তুমি তো বাবা বিদেশে থাকো, খোলা বাড়ি ঘর দেখলে একটু দেখতে আরাম পাইবা তুমি। আজুলাস, জি চাচা, যা তো বাবাদের একটু বাড়িটা ঘুরে নিয়ে আয়। ঠিক আছে। সজল ভাই আসেন। ঠিক আছে চাচা, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব খুব সহজ মানুষ না। উনি আসলে কি চাইতেছেন? সামিহার সুখ, নাকি অন্য কারো পথ বন্ধ করতে? কি হইলো? দাঁড়াইলা কেন আবার? তোমার সাথে তো আমার এখনো পুরনো হিসাব একটা বাকি আছে। কিসের হিসাব? আরে তুমি যে আমার পরীক্ষা নিছিলা, সে পরীক্ষার রেজাল্টই তো এখনো দাও না। পরীক্ষা মানে? আমি আবার তোমার কবে পরীক্ষা নিলাম? বাহ, এখন তুমি সব ভুলে গেছো? হ্যাঁ, তুমি যে আমাকে যাচাই করতা, আমার ধৈর্য, আমার দায়িত্ব জ্ঞান, আর সবচেয়ে বড় কথা আমার ভালোবাসা সত্য কিনা। ও, এই পরীক্ষা? হ্যাঁ, এই পরীক্ষা। তাহলে কও, পাশ করলাম নাকি ফেল করলাম? মারুফ, তুমি পাস করো না। হ্যাঁ, তুমি গোল্ডেন প্লাস পাইছো। সত্যি গোল্ডেন এ প্লাস? ওয়াও ওয়াও। কারণ ভালোবাসা এই ফুল দেওয়া, কবিতা শোনানো বা ভালোবাসি বলাতে হয় না। কষ্ট হয়, অনিশ্চয়তার মাঝেও যে একই রকম থাকে সারা জীবন, সেই আসল পরীক্ষা। তার মানে আমি তোমার বিশ্বাস অর্জন করতে পেরেছি, রাইট?
জানো মারুফ, তুমি নিখোঁজ হওয়ার পর আমি বুঝছিলাম তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তোমার ছাড়া তো আমি নিজে চিনতে পারি নাই। আর আমি বুঝতে পারছি মানুষ বাঁচার জন্য শুধু খাবার লাগে না, আশাও লাগে। আর আমার সেই আশার নাম কি জানো? কি? তানহা। কি রে? কি চোখে কিছু গেছে? না না না, দেখি দেখি এদিকে আসো। পারবো, দাঁড়াও। আহা, তুমি চুপ করে থাকো তো। চুপ। চোখটা খুলো আস্তে 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 আস্তে। ঠিক আছে, ভালো লাগতেছে? কি ব্যাপার, তুমি আজকে আমার দূরে সবাই দিলে না যে? কারণ এতদিন ভয় পাইতাম কিসের ভয়? নিজের, সমাজের, আশেপাশের মানুষের কথায়। আবার এটাও ভাবতাম যে কাছে গেলে যদি বেশি ভালোবাসা পেলে। আর এখন? এখন এখন আর তোমার বাইরের মানুষ মনে হয় না। এখন মনে হয় তুমি তো আমার আপনই মানুষ। এমনি কি আর দূরে সরানো যায়? তাইলে তো আমি আর হাত জীবনও ছাড়ব না। হইছে, এত বড় বড় কথা বইলো না। আবার যদি কেউ তোমারে আমার থেকে দূরে সরাতে চায়, এইবার আর কেউ যদি তোমার থেকে আমার দূরে সরে নিতে চায় না, আমি জীবন দিয়ে লড়ব। আমার আর এই ভয় দেখাও না মারুফ। আমি আর তুমি ছাড়া নিজের কল্পনাও করতে চাই না। আমি শুধু তোমারে চাই মারুফ। আর আমিও তোমারই চাই। আমি তোমার এনে স্বপ্ন দেখি, সংসার দেখি, আর বুইরা হওয়ার স্বপ্ন দেখি। আচ্ছা, তুমি মনে হয় বুইরা হইলো এমনিই ডায়লগ মারবা না? আরো বেশি মারুম তো। তখন আমি কমু কি, দেখো তনহা, দাঁত নাই, তুলনায় তো কি হয়েছে, ভালোবাসা আগের মতনই আছে। আল্লাহ, তুমি পারো, তুমি একটা পাগল। হ্যাঁ, পাগলি তোমার লেগে। হাই হাই হাই, কেমন ভুলে গেলাম এই কথাটা। কি স্যার? আরে ফুলনুর দাদি তার খবর আছে। কি হয়েছে দাদি? দাদি আমারে কইছে, কি রে মারুফ, আমার নাত বইয়ের খবর কি? নাত বইরে কবে ঘরে তুলে নিবি? আচ্ছা, দাদির কি এসব কথা বলা যায়? আর কিছু আর কিছু বলতে পারে না? কারণ আমার দাদি অনেক আগেই সিদ্ধান্ত নিচ্ছে যে তানহা ছাড়া আর কাউকে সে নাত বউ হিসেবে মানবে না। তোমার দাদিরে আমি অনেক ভালোবাসি। শুধু দাদিরই ভালোবাসো নাকি দাদির নাতিরেও? এই প্রশ্নের অ্যান্সারও দেওয়া লাগবো? অবশ্যই লাগবো। দুজনেই ভালোবাসি, কিন্তু একজন একটু বেশি। তো সেই ভাগ্যবান বা ভাগ্যবতীটা কে? যে আমার ভালোবাসার পরীক্ষায় গোল্ডেন প্লাস পাইছে। কাছে আসো, ভালোবাসো, তবে দূরেই কেন থাকো। শোনো, আরে তা না, শোনো। আমার পোলা ফিরে আইছে। এতদিন বুকের উপর একটা পাথর চাপা দিয়ে রাখছিলাম, সেটা মনে হয় সরছে। সব আল্লাহর অশেষ রহমত। বারবার কইছি না, আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহর উপর ভরসা, সব ঠিক হয়ে যাবে। কয়টা রাত একটু ঘুমাইতে পারি রে আম্মা। আমি কি কম কষ্ট পাইছি? হ্যাঁ, তুমি তো আমার চেয়ে বেশি কাঁদছো মা। কয়বার তো বেহুশি হয়ে গেছিলা। নাতি হইলো আমার কলিজার টুকরা, আর আমি কান্দুম না? কিন্তু একখান কথা। কি কথা আম্মা? মারুফ তো ফিরে আসছে, আল্লাহর কাছে লাখ শুকর। কিন্তু যে বদমাইশটাই কামটা করছে, এই আসল গুরুটা তো ধরা পড়লো না। পুলিশ জীবন মাঝিরে জিজ্ঞাসাবাদ করতেছে।
কিছু না কিছু তো বাইরেই বই। এটা আমি তো বুঝি, ওই জীবন মাঝি হইল কলের পুতুল, চাবি দিলেই ওই দিকে ঘুরবো। জানি, আর এটাও জানি আসল কালপিটটা কে। আজমল্লা? আর কি, বছরের পর বছর ধরে ওর চালাকি দেখতেছি। আমি খালি প্রমাণের অপেক্ষায় আছি, ওরে আমি ছাড়ুম না। অযথা এইভাবে রাগ কইরা ভুল করিস না নতুন করে, বুঝছস বাচ্চু? এইবার আমি ভুল করুম না আম্মা, এবার প্রমাণ পাইলে ওরে আমি উচিত বিচার করুম। বিচার তো করবো আল্লাহ পাক, কিন্তু এইবার খেলা একটু অন্যভাবে খেলতে হইব। মানে? চিন্তা করিস না, একবার আসমল্লার মাইয়া আমাগো লগেই থাকবো। কি গো আম্মা? যা শুনছস তাই। এইবার আজমুল্লা নিজে তীর দিয়া নিজেই ঘায় লইব। কেমনে? যে মাইয়ারে সে এতদিন তার নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে, সেই মাইয়াই তো তার দুর্বলতা নাকি? সেই মাইয়ারেই আমি আমার নাক বউ করে আছে। কিন্তু আম্মা, ভয় তো একটাই, কি? এই আজমল্লা কোনটা সইলে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ও আম্মা, তুমি এত নিশ্চিন্ত হইতেছো কিভাবে? এইবার সে আর চেয়ারম্যান না, এইবার তার সামনে তার মেয়ের ভালোবাসাও এসে দাঁড়াইব। আর মানুষের ভালোবাসার চাইতে বড় শক্তি আর কিছুই নাই। এরা কিন্তু তেঁতুল গাছটা বড় হচ্ছে, তাই দেখলেন যে কত জামরুল ধরছে? হ্যাঁ, অনেক বড় তো। এখনো পাকে নাই, পাকলে তো মনে করেন যে লবণ মরিচ দিয়ে আপনার মাগায় খাওয়াতে পারতাম। ও ইতালি ভাই, দাঁড়ায় পড়লেন কেন? আসেন। জানেন জুলাস ভাই, এই জিনিসগুলা না ইটালিতে অনেক মিস করতাম। কে পুকুর? শুধু পুকুর না, এই গ্রাম, এই গ্রামের গন্ধ, এই যে বাচ্চারা যেভাবে পুকুরে ঝাপাঝাপি করছে না, এইগুলো তো আমাদের ছোটবেলা ছিল। আমাদের গ্রামে বর্ষার সিজনে বন্যা হয়ে যেত, বুঝছেন? তখন পানি আর পানি, তখন আমরা বড়শি নিয়ে মাছ ধরতে যেতাম। আমরা তো ধরছি। তাই আমার মনে পড়ে, বৃষ্টিতে ভিজতাম, মাছ ধরতাম। কি জানেন, কখনো কই মাছ, কখনো ট্যাংরা, আর যখন পেতাম না কি যে আনন্দ লাগতো ভাই। তাই নাকি? আপনি কি এখনো মাছ ধরেন? আরে ভাই, আপনি কি বলেন, ইতালির ব্যস্ত জীবনে মাছ ধরার সময় আছে নাকি? তবে একটা কথা বলবো, মাঝে মাঝে ইউটিউবে যে মাছ ধরার ভিডিওগুলো আসে না, সেগুলো কিন্তু আমি দেখি। প্লিজ প্লিজ, আপনি হাসবেন না, ঠিক আছে? আমি ওইসব ভিডিও দেখলে একদম ছোটবেলায় চলে যাই, বিশ্বাস করেন। আসলে কি ভাই, আমরা ছোটবেলায় যে মজা করছি, যে আনন্দ করছি, এখনকার পোলাপান তো সবই মিস করে, বিশেষ করে শহরের পোলাপানরা, ওরা কিছুই পায় না। আপনারা দেশে থাকেন বলে বুঝেন না জুলাস ভাই, আমরা যারা বিদেশে থাকি তারা দেশে কতটা মিস করি। আপনি আড়তে যেতেছেন না, মাল কিনতে যেতেছেন না, আমার বোন রে বিয়া করতে যেতেছেন। সামিহা? হ্যাঁ, ও বিয়েতে রাজি হচ্ছে না কেন? আসলে সত্যি কথা কি ভাই, আমাদের সামিয়া, আমাদের গ্রামের নয়ন আছে,
ওই ছেলেটারে খুব পছন্দ করে। তুমি একটু আমার সাথে দেখা করতে পারবা? আমি কখন আসুন? এই তো 2-3 ঘন্টা পর। পারবো, অবশ্যই পারবো।